হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। পেটুকস কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। আমি চেষ্টা করেছি খুবই সহজ এবং মজাদারভাবে মাংসের রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশা করে আজকের রেসিপিটি শুরু করছি। রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হলে আমি চুলার আঁচটাকে লোতে করে দিয়েছি, কারণ আমি যে রান্নাটা করব এখানে চুলার আঁচটা হাইতে করা যাবে না, মিডিয়ামেও করা যাবে না, লোতে রেখেই রান্নাটা করতে হবে। আমি প্রথমে দিয়ে দেব আদা কুচি। আমি আদাটাকে যতটুকু পরিমাণ কুচি করা পসিবল সেভাবে আদা কুচি করেছি, কারণ এই আদাটা মুখে পড়লে খেতে একদমই ভালো লাগে না, খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করেছি কাটা মশলা দিয়ে রানলেও যেন এর স্বাদটা অনেক সুন্দর হয় এবং মশলাগুলো যেন মুখের মধ্যে না পড়ে। প্রথমে আদা দিয়েছি এই কারণে যে আদাটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং মাংসটা খেতেও টেস্টি লাগবে, আর আদাটা সফট হয়ে যাবে এবং মুখে পড়বে না। খেয়াল রাখবেন ফ্রেন্ডস, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একবারে লোতে আছে, কারণ আমরা যখন পেঁয়াজ বেরেস্তা করি তখন আঁচটা মিডিয়াম রাখি, কিন্তু আদা কুচি বেরেস্তা করতে গেলে অবশ্যই লোতে রাখতে হবে, না হলে আদা পুড়ে যাবে এবং তিতা হয়ে যাবে। লোতে রাখলে আদা পুড়বে না, ভিতর থেকে একটা মশমশা ভাব চলে আসবে এবং মাংসটা খেতে অনেক ভালো লাগবে। 1 মিনিট ভাজার পরে আমার আদা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কুচিয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকেও আমার হালকা 1 মিনিট মতো ভেজে নিব। আমি সব মশলা একসাথে অ্যাড করব না, আপনারা খেয়াল করেন আমি স্টেপ বাই স্টেপ মশলা কিভাবে দিচ্ছি। রসুন হালকা ভাজা হয়ে গেলে আমি 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। জিরাটাও 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে। এই পর্যায়ে আমি 10টা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। শুকনা মরিচটাকেও আমি 1 মিনিটের জন্য ভেজে নিলাম। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি আস্তা গরম মশলা দিয়েছি, দেখুন ফ্রেন্ডস অনেক বড় করে রেখেছি। আমি ফ্লেভারটা ঢোকার পরে মশলাগুলোকে যতটুকু সম্ভব ফেলে দিব, তাহলে খাওয়ার সময় আর গালে পড়বে না। সব শেষে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমি পরে পেঁয়াজ বেরেস্তায় অ্যাড করব, যার জন্য 1/2 কাপই যথেষ্ট। পেঁয়াজটা আমার ভাজার দরকার নেই, জাস্ট পেঁয়াজ দিয়েই মশলাটা একটু নেড়ে চেড়ে নিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন বাকি আছে হলুদ। আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব। হলুদটা একটু বেশি দিলাম, কারণ এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, তাই একটু কালারটা ভালো আসার জন্য হলুদ 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। হলুদটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি এখন কোনো পানি দিব না, মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মাছটা কিন্তু আমার এখনও লোতেই আছে, তাহলে মাংসটা ভাজতে আমার সুবিধা হবে। কোনো বাটা মশলা দেয়া হয়নি, তাই মাংস থেকে খুব বেশি পানি বের হবে না। আমার মাংসটাকে বেশিক্ষণ কষিয়ে নিতে হবে না। 5 মিনিট মতো কষানোর পরেই আমি মাংসে ঝোল দিয়ে দিব। এখনও কিন্তু আঁচটা আমার লোতেই আছে, কারণ মাংস থেকে খুব বেশি পানি বের হয়নি। 5 মিনিট পরে আমার মাংস পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। মাংস থেকে সুন্দর তেল বেরিয়ে এসেছে এবং পানিগুলো শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন মাংসর মধ্যে পানি দিয়ে দেব। খেয়াল রাখবেন পানি বেশি দিতে হবে,
কারণ এই মাংসটা যত সফট হয় তত খেতে ভালো লাগে। আমি এখানে 1.5 লিটার পর্যন্ত পানি দিয়েছি। আপনারা চাইলে পানি কম বা বেশি দিতে পারেন। মাংসে পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য মিডিয়াম লো আঁচে অপেক্ষা করব। আঁচটা আমার খুব কমানো ছিল, এখন একটু বাড়িয়ে দিলাম। 1 ঘন্টা পরে আবারও ফিরে এলাম। মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, মাংস প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব। আমি একটা আস্তা রসুন ছিলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আগে রসুন কুচি করে দিয়েছিলাম, ওটা মাংসের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এটা দেখা সৌন্দর্যের জন্য আস্ত রসুন দিলাম। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আদা বেরেস্তা ছিল, এটা দিয়ে দিলাম। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা আর আদা বেরেস্তা দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা দেওয়ার জন্য মাংসে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। ভালোভাবে আবারও লেবুর রসটা মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আমি লো আঁচে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। মাংস রান্না রেডি হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা আস্ত বড় দিয়েছিলাম, এগুলোকে উঠিয়ে নিলাম। আসলে এগুলা ফ্লেভার ঢুকে গেলে এগুলো আর কোনো দরকার হয় না, আর খেতে গেলে মুখে পড়লেও এগুলো ভালো লাগে না। যতটুকু সম্ভব আপনারাও এভাবে গরম মশলা কিংবা তেজপাতা এগুলো তুলে ফেলার চেষ্টা করবেন। আর আদা তো এর সাথে অ্যাড হয়ে গিয়েছে, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। রসুন আস্ত খেতে ভালোই লাগে। মাংস রান্না পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনারা সকলেই এখন বুঝতে পেরেছেন, কিছু টেকনিক অবলম্বন করলেই খুবই কম সময়ে কাটা মশলা দিয়ে রান্না করে পরিবারের সবাইকে সহজেই খুশি করা যায়। এই ঈদে একবারের জন্য হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে সেটা আমার সাথে শেয়ার করবেন। এই আশা নিয়ে এখানেই বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।